গরম পড়ছে গাইস, এই গরমে সবার একটু চুষতে ইচ্ছে হয়। আরে ও আইসক্রিম চুষার কথা বলছিল, তোমরাও না কি কি সব চুষার কথা ভেবে নিয়েছো। বলছিলাম যে মামনি আমার কাছে একটা সাদা কালো রঙের চকোবার আছে, বলছি ওটা একটু চুষে দেবে। সত্যি আইসক্রিমের কথাই আমিও বলেছি, তুমিও যে কি সব ভাবছো না আমি বুঝতে পারছি না। সব ভালো তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এলাম বাস নতুন আবার একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না, ওটাকে বাস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও। আর যদি না লিঙ্কগুলো খুঁজে পাও একবার ছোট্ট করে ডেসক্রিপশন বক্সে চেক করে নাও, ওখানে লিঙ্ক টিঙ্ক সব দেওয়া আছে। তো চলো বাস আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। আজ আমি কথা বলবো দুই কচি মামনিকে নিয়ে, কারণ বস এদের যা চুলকানি আছে লাইফে, তাই কচি মামনিকে চুলকানি একটু দেখা যাক। লিভার নষ্ট করার থেকে দিয়ে এসে চরিত্র নষ্ট করা অনেক ভালো। আমি জানতাম মামনি যে তোমাদের এতটা এক্সপেরিয়েন্স আছে, নালে এক্সপেরিয়েন্স না থাকলে মানুষ এই ধরনের কথাবার্তা বলে না। না সঠিক বলেছেন। তোমরা চালু নয় আবার চুচের বিচার করছো, তোমাদের নিজেদের চরিত্রের আগে ঠিক আছে কিনা বলো। এই মিথ্যা কথা বলবে না, নালে তোমরা এই কথাটা বললে কি করে? তোমরা তো এই কথাটা বলতেই পারতে না। না নিজেদের চরিত্রটা নষ্ট হয়ে গেছে বলেই তাই না অন্য লোকের চরিত্র নিয়ে টানাটানি করছো। বলছি আর একটু চরিত্র নষ্ট করবে নাকি এক রাউন্ড আমার সঙ্গে খেলে? সেক্সের কথা শুনে ইস বলে মেয়েটারও আজ 3 বাচ্চার মা। বলছি দিদি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিলে নাকি? বাই দ্য ওয়ে ডিসকাউন্ট কত ছিল? বলছিলাম যে মানুষের সাধারণ কমন সেন্সটুকু থাকলে মানুষ এই কথাটা বলতো না। তার কারণ হচ্ছে ফ্লিপকার্ট থেকে কোনোদিন এটা অর্ডার করা যায় বলে আমি জানি না। আচ্ছা, আর তোমরা যদি জেনে থাকো তাহলে ভাই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে ফ্লিপকার্ট থেকেও নাকি আজকাল বাচ্চা অর্ডার করা যাচ্ছে। বাই দ্য ওয়ে বলছিলাম যে মামনি সে 3 বাচ্চার হোক কি 6 বাচ্চার হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার না, মানে যিনি মা হবেন যিনি বাবা হবেন তার ব্যক্তিগত ব্যাপার না। তোমাদের তো চরিত্র তো এমনিই নষ্ট হয়ে গেছে। বলছিলাম যে তাহলে একটা রাউন্ড আমাকেও সুযোগ দাও না, তোমাকে 3 থেকে 6 থেকে একদম 12টা একদম একটা ইন্ডিয়ান ক্রিকেট টিম তৈরি করে দেবো। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। উফ, এই গরমে কারোর ঘাম বের করে দিচ্ছে। আরে এই গরমে কারোর ঘাম বের করে নিচ্ছে। আরে ভাই বলছিলাম যে এইটা কি হলো, কি উফ আপ করছে জঙ্গলে? কি তোমরাও কি ঘাম বার করে নিতে গেছো নাকি কারোর থেকে? সেটা তো দেখেই মনে হচ্ছে, আগেই বললে না যে চরিত্র খারাপ, সেটা তো আগেই বুঝে গেছি তোমাদের চরিত্র এমনি খারাপ। কেউ ঘাম বের করে দিচ্ছে, হ্যাঁ বস সূর্য মামা তো ঘাম বের করে দিচ্ছে, আবার কেউ ঘাম বার করে নিচ্ছে। বলছিলাম যে বনে বাজারে গিয়ে কি তোমরা পশুদের থেকে কি ঘাম বার করেই দিচ্ছ নাকি নিজেদেরটা? ভাবতেও কেমন লাগে, একদিন আমরাও ঘরের বাতি লিবিয়ে বংশের বাতি জ্বালাবো। দেখো মামনি, তোমাদের যা মুখের ছিরি, তোমাদের যা চরিত্র ছিরি, কেউ তোমাদের বংশের বাতি মানে তাদের বংশের বউ করে তাদের বংশের বাতি চালাবে বলে তো আমার মনে হয় না। কারণ তোমাদের চরিত্র তো এমনি খারাপ, তোমরা তো তার আগে তো চারিদিকে বেরিয়ে এসছো না, সেই জন্য তো তোমাদের চরিত্র এমনি খারাপ। সেটা তো তুমি নিজে মুখেই বলে দিলে, নাহলে নিজের এক্সপিরিয়েন্স না থাকলে তো কখনো এটা বলা যেত না। সেই জন্যই বলছিলাম যে বেকার এসব বাতিটাতি জ্বালিয়ে লাভ নেই, হেলমেট পরেই গাড়ি চালানো ভালো, কারণ তোমাদের চরিত্র তো এমনি নষ্ট হয়ে গেছে। আর যদি চরিত্রটা ঠিক করতে চাও বলো তাহলে এসো আমার কাছে, বংশের প্রদীপটা আমি প্রথম জ্বালাই আমার বংশের হয়ে। এই ব্যাপারটা মাল বেরিয়ে যাবে এটা জানার পরেও চুষতে থাকার নামই হচ্ছে ভালোবাসা। এ ভাই এইটা কি ধরনের ভালোবাসা ভাই? এইটা কি ধরনের ভালোবাসা আমি বুঝতে পারলাম না। মানে দেখো ভালোবাসা হচ্ছে দুটো মনের মিলন, মানে এর মন ওর কাছে ওর মন ওর কাছে, মানে যাই হোক আমার তো ভালোবাসা ভাই এই পর্যায়ে আমি পৌঁছইনি, তাই বলতে পারবো না। তোমরা যারা পৌঁছেছো তারা বলো, মানে যতটুকু জানি আর কি দুটো মনের মিলনে ভালোবাসা হয়। ভাই এইটা কি ধরনের ভালোবাসা? বলছিলাম যে মামনি নিজের জমিটা কেন বেকার আঙুল ফাঙুল দিয়ে চাষ করছো, তার থেকে আমার লাঙলটা দিয়ে একটু চাষ করালে তাহলে আমার লাঙলটা একটু বড় হবে, মানে অনেকদিন জং পড়ে গেছে আর তোমার জমিতেও ভালো ফসল হবে। এখন গরম পড়ছে গাইস, এই গরমে সবার একটু চুষতে ইচ্ছে হয়।
আরে ও আইসক্রিম চোষার কথা বলছিল, তোমরাও না কি কি সব চোষার কথা ভেবে নিয়েছো। আরে মামনি, তোমাদের মুখগুলো তো দেখেই মনে হচ্ছে তোমরা আইসক্রিম চষার জন্যই যে এতটা উদ্ভর হয়ে পড়েছো না, নাহলে এতটা এক্সপিরিয়েন্স কি করে হলো বলো? আইসক্রিম সবাই জানে যে চুষেই খেতে হয় এবং চেটেও খেতে হয়। বলছিলাম যে মামনি, আমার কাছে একটা সাদা কালো রঙের চোকোবার আছে, বলছি ওটা একটু চুষে দেবে। সত্যি আইসক্রিমের কথাই আমিও বলেছি, তুমিও যে কি সব ভাবছো না আমি বুঝতে পারছি। এই ব্যাপারটা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না, ওটাকে বাস দুম করে বাজিয়ে অন করে রেখে দাও। যদি ফেসবুক পেজ থেকে দেখে দাও কি করছো, ফেসবুক পেজে গিয়ে ফলো করে নাও। আর যদি না লিঙ্কগুলো খুঁজে পাও, একবার কষ্ট করে ডেসক্রিপশন বক্সে চেক করো, ওখানে লিঙ্কিং সব দেওয়া আছে। আর এই ভিডিওটা একটু বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। আমি আসছি তাতে কোনো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।